হ্যালো হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে ইস্যু সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা এর আগের দিন পর্যন্ত জাস্ট বিভিন্ন সূত্র জেনেছিলাম। তো সেই সূত্রগুলো আমরা স্মৃতিবিজ্ঞানের থেকে যে সূত্রগুলো জেনেছিলাম, ঠিক আছে। তো সেই সূত্রগুলোর বিভিন্ন রকম যে প্রয়োগ আছে কিছুটা দেখবো, অঙ্ক করবো কিছুগুলো, ঠিক আছে। চলো করা যাক। ওকে, লেটস গো। সবার যে ফার্স্ট যেটা আছে সেটা হলো আমার কি, একটা বস্তু একটি বস্তু একটি বস্তু প্রথম প্রথম 2 সেকেন্ডে 200 সেমি 200 সেমি আর পরবর্তী পরবর্তী 4 সেকেন্ডে 220 সেমি 220 সেমি দূরত্ব যায়। তাহলে কি ফার্স্ট 2 সেকেন্ডে 200 সেমি যায়, পরবর্তী 4 সেকেন্ডে আমার কি হয় 220 সেমি যায়, ঠিক আছে। তাহলে সপ্তম সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ, সপ্তম সেকেন্ড পরে বস্তুর গতিবেগ। তাহলে আমার কি একটি বস্তু কি প্রথম 2 সেকেন্ডে আমার কি যাচ্ছে 200 সেমি যাচ্ছে, আর পরবর্তী 4 সেকেন্ডে আমাকে 220 যাচ্ছে। তাহলে প্রথম 2 সেকেন্ডে আমরা কি সরণের যে সূত্রটা কি জেনেছিলাম, সরণের যে সূত্র এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, যেখানে আমার কি ইউটা হলো কি প্রাথমিক বেগ, টিটা হলো কি সময়, এফটা হলো কি ত্বরণ। বোঝা জিনিসটা ক্লিয়ার? তো আমার কি এখানে আমার কি সরণের মানটা কত দেওয়া আছে 200 দেওয়া আছে, এসের মানটা কত দিয়েছে 200 দেওয়া আছে। প্রাথমিক বেগ আমি জানি না, আগে টি এর মান আমার কত দেওয়া আছে 2, তাহলে 2u প্লাস হাফ অফ এফ ইন্টু টি এর মান কি 2 এর হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার মানে আমি কি পেলাম যে 200 ইজিক্যাল টু 2u প্লাস আবার কি হবে হাফ অফ এফ ইন্টু এর কি 4টা চলে আসবে, তাহলে কি 2 2 4, তাহলে আমি কি পেলাম যে 200 ইজিক্যাল টু 2u প্লাস এখানে কি দুইটা আছে মানে কি 2f পেলাম। তাহলে আমি কি পেলাম যে u প্লাস f ইজিক্যাল টু আমি কি পেয়ে যাবো 100 পেয়ে যাবো। দুটা থেকে আমি কি 2 যদি কমন নিয়ে নিই, দুইটা কমন নিলে আমার কি হবে 200 ডিভাইড বাই 2 মানে আমার কত আসবে 100 চলে আসবে, ঠিক আছে। তাহলে u প্লাস f ইজিক্যাল টু 100, এর আমার কি ফার্স্ট সমীকরণ হলো। এবার আমার কি বলা আছে যে প্রথম 2 সেকেন্ডে কি 200 সেমি গেছে, এবার পরবর্তী 4 সেকেন্ডে মানে কি পরবর্তী 4 সেকেন্ড মানে আমার কি যে 2 সেকেন্ড পরে আবার 4 সেকেন্ড মানে কি টোটাল যাতে হবে তো 6 সেকেন্ড। তাহলে আমার কি প্রথম যে 2 সেকেন্ড আমি ধরলাম কি প্রথম 2 সেকেন্ড, এটাকে ধরলাম কি প্রথম 2 সেকেন্ড, এটাতে আমার কতটা পথ গেছে 200 সেমি পথ গেছে। দিয়ে তারপরে বলছে পরবর্তী 4 সেকেন্ড মানে কি এটা হলো কি পরবর্তী 4 সেকেন্ড, তাহলে পরবর্তী 4 সেকেন্ড আমার কত গেছে 220। তাহলে মানে কি তার মিনিংটা আমার কি দাঁড়ালো যে টোটাল 6 সেকেন্ডে কত গেছে 420 সেমি। বোঝা গেল জিনিসটা? তার টোটাল 6 সেকেন্ড আমার কত হয়েছে 2 প্লাস 4, 6 সেকেন্ড কত হয়েছে 200 প্লাস 220 মানে কি 420 সেমি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার কি s ইজিক্যাল টু ut প্লাস হাফ অফ ft স্কয়ার। তাহলে কি s এর মান আমার কত দেওয়া আছে 420 ইজিক্যাল টু u ইনটু t এর মান আমার কত হবে 6 ইনটু হাফ অফ f, t এর মান কি 6 এর হোল স্কয়ার, তাহলে আমার কত আসছে 420 ইজিক্যাল টু 6u 6, এটা কি 6u প্লাস হাফ অফ f ইনটু আমার কি 36, 2 18তে 36, ঠিক আছে। তাহলে আমি 420 ইজিক্যাল টু 6u প্লাস 18f, ঠিক আছে। তাহলে আমাকে 420 ইজিক্যাল টু 6টা কমন নিলে u প্লাস 3f, ঠিক আছে। তাহলে আমার কি 70 ইজিক্যাল টু আমি কি পেলাম u প্লাস 3f, 70 ইজিক্যাল টু u প্লাস 3f, 2 নম্বর সমীকরণ। তাহলে আমি কি করব
এটা আমি যদি 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, মুছি কিছুটা অংশ। এটা আমি 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ, এখানে আমি মুছে দিই। এটা যদি মুছে দিই তাহলে আমি কি করছি, যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ মাইনাস আমি কি করে দিলাম, 2 নম্বর সমীকরণ আমি করতেই পারি, 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ, তাহলে কি 1 নম্বর সমীকরণ আমি কি পেয়েছি, u প্লাস f ইজ ইকুয়াল টু আমি কি পেয়েছি 100 পেয়েছি, ঠিক আছে। আর 2 নম্বর সমীকরণ আমি কি পেয়েছি, u প্লাস 3f ইজ ইকুয়াল টু আমি কি পেয়েছি 70, 70, ঠিক আছে, 70 পেয়েছি। তাহলে এখান থেকে যদি মাইনাস করে দিই, মাইনাস করে দিই তাহলে কি ইউটা ইউটা কেটে গেল, এটাও মাইনাস হয়ে গেল, এটাও আমার কি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। অপনয়ন পদ্ধতির মধ্যে তাহলে কি মাইনাস 2f ইজ ইকুয়াল টু আমি কি পেলাম প্লাস 30 পেলাম না, প্লাস 30 পেলাম। তাহলে কি f ইজ ইকুয়াল টু মাইনাস 2 টা ভাগ করে দিলে 2 ডিভাইড বাই মাইনাস 2 মানে আমার কত আসবে মাইনাস 15। তাহলে f ইজ ইকুয়াল টু মাইনাস 15, তাহলে এখানে কি f টা ত্বরণ বলেছিলাম, তাহলে কি মাইনাস 15 যদি আমি পেয়ে থাকি f ইজ ইকুয়াল টু, তাহলে f ইজ ইকুয়াল টু মাইনাস 15 মানে কি, এটা হচ্ছে আমার কি মন্দন, মন্দন। তাহলে কি ঋণাত্মক, ঋণাত্মক ত্বরণ মানে আমি কি জানি, মন্দন জানি, ঋণাত্মক ত্বরণ মানে মন্দন। তাহলে কি এটা হচ্ছে কি, বা যে আমি যাচ্ছে যে বস্তুটা সেটা কি করছে আমার মন্দনে চলছে, প্রাথমিক বেগ বেশি হবে, অন্তিম বেগটা কম হবে, মন্দনে চলছে, ঠিক আছে। তাহলে আমি যদি f এর মান আমি কি পেলাম মাইনাস 15 পেলাম, ঠিক আছে। এবার f এর মান তাহলে আমি যদি মাইনাস 15 পেয়ে থাকি, f এর মানটা আমি কি পেলাম মাইনাস 15 পাচ্ছি, তাহলে কি u, আর এখানে কি f এর মানটা আমি কি মাইনাস 15 বসিয়ে দিই, ইজ ইকুয়াল টু আমি কি জানি 100, তাহলে কি f এর মান আমি কি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে u ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম 115। এবার এটা কি বেগ, আর এটা কি তাহলে মাইনাস 15, এটা কি মাথায় মনে রাখতে হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার, মন্দনের একক। আর এটা কি আমি কি বেগ পেয়েছি, বেগ মানে আমার কত হয়ে যাবে 115, 115 মিটার পার সেকেন্ড বেগের একক, বোঝা জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে। তো এরপর আমাকে এটা এটা আমি মুছে দিই এখন। এবার আমাকে কি বলেছে যে 7 সেকেন্ড পরে তার গতিবেগ কত হবে, মানে কি 2 সেকেন্ড গিয়েছিল, 4 সেকেন্ড গিয়েছিল, আর একটা সেকেন্ড বাকি আছে, সেখানে কি আমার গতিবেগটা কত হবে আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। সেখানে আমার গিয়ে গতিবেগ জানতে কত জানতে চেয়েছে, তাহলে কি v ইকুয়াল টু, যেহেতু মন্দন হচ্ছে তাহলে সূত্রটা কি হবে v ইকুয়াল টু u মাইনাস ft, অন্তিম বেগ v টা অন্তিম বেগ, u টা প্রাথমিক বেগ, f টা কি মন্দন আর t টা সময়, তাহলে কি v ইকুয়াল টু u এর মানে প্রাথমিক বেগ আমি কত পেয়েছি 115 মিটার পার সেকেন্ড, 115 মিটার পার সেকেন্ড মাইনাস f এর মানটা আমার কত আছে, এবার আমি কি মাইনাস, মাইনাস আমার কি আছে 15, 15 ইনটু আমার কি t এর মানটা, t যেটা আছে, ঠিক আছে। তো t এর মানটা আমার কত আছে, এর মানে কি v ইকুয়াল টু আমরা কি জানি u মাইনাস ft, এই সূত্রে মন্দনের ক্ষেত্রে আমি বসিয়ে দিলাম u মাইনাস ft। তাহলে আমার কি u এর মান 115, f এর মান আমার কত আছে 15 আর কি 7, তাহলে আমার কত আসছে যে v ইকুয়াল টু 115 মাইনাস 15 7 105, তাহলে কি v ইকুয়াল টু আমার কি 10, তাহলে আমার 10 যদি পেয়ে থাকি তাহলে আমার অন্তিম বেগ আমার কত হবে 10 মিটার পার 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমার অন্তিম বেগটা আমার কত হবে 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার, যে সূত্রের সাহায্যে কিভাবে অঙ্কটা করলাম সমস্ত সূত্রগুলো লাগিয়ে, ঠিক আছে। তো নেক্সট করা যাক। নেক্সট কি দেওয়া আছে, যে আমার কি দেওয়া আছে কি একটা ব্যক্তি যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে আছে, ঠিক আছে। আমার কি বলছে একটি ব্যক্তি, একটি ব্যক্তি ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে আছে, তাহলে কি একটা ব্যক্তি কি আছে ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে আছে,
এবার কি যখন 9 মিটার দূরে আছে তখন ট্রেনটি আমার কি করলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো। ট্রেনটা আমার কি করলো যখন 9 মিটার দূরে আছে তখন আমার কি করলো যে লোকটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে ট্রেনটা যাত্রা শুরু করলো। ঠিক আছে, এবার কি তাহলে ওই ব্যক্তিটি ছুটতে ছুটতে শুরু করে, তাহলে ওই ব্যক্তিটি ওই ওই যে ব্যক্তিটি আছে ওই ব্যক্তিটি আমার কি হলো 3 সেকেন্ড পর ট্রেনে উঠলো। ঠিক আছে, তার যে ট্রেনে উঠে 3 সেকেন্ড পরে আমার কি বলছে ওই ব্যক্তিটি ট্রেনে উঠে, তাহলে কি ব্যক্তির দৌড়ে ত্বরণ কত ছিল, তাহলে কি ব্যক্তির ত্বরণ কত, তাহলে আমার কি বলা আছে যে একটা ব্যক্তি আমার সব ফার্স্ট যে জিনিসটা আছে আমি এখানে কি করছি যে আমার এটা হলো কি 9 মিটার ডিস্টেন্সটা, এটা হলো আমার কি 9 মিটার ডিস্টেন্স। ঠিক আছে, ব্যক্তি আমার কি এ স্থানে আছে, ব্যক্তিটা আমার কি এ স্থানে আছে, আর আমার কি ট্রেনটা হলো কি এটা আমার কি ট্রেন আমি টি লিখে দিলাম TRAIN। ঠিক আছে, ট্রেনটা আমার কি এই স্থানে আছে 9 মিটার ডিস্টেন্সে। এবার কি ট্রেনটা কি করলো যে যখন এই 9 মিটার ডিস্টেন্সে তখন ট্রেনটা এখান থেকে কি করলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার 2 মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার দেখে কি করলো যাত্রা শুরু করে দিল। ঠিক আছে, তাহলে আমি সাপোজ ধরছি যদি যাত্রা শুরু করলে এবার যাত্রা যখনই করবে এবার আমাকে কি বলে দিচ্ছে যে 3 সেকেন্ড পরে ব্যক্তিটি ট্রেনে উঠে গেছে। 3 সেকেন্ড পরে যদি ব্যক্তিটি ট্রেনে উঠে যায়, আমি সাপোজ ধরছি যে 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে আমার কি হবে এই জায়গাটায় পৌঁছাবে ট্রেনটা, তাহলে আমার কি যদি ওই জায়গাটায় পৌঁছায় আর লোকটাকে যদি ট্রেনটাতে উঠতে হয় তাহলে আমার কি লোকটাকে টোটাল এই ডিস্টেন্সটা আমাকে অতিক্রম করতে হবে 3 সেকেন্ডের মধ্যে। লোকটাকে 3 সেকেন্ডের মধ্যে ওই পথটা যেতে হবে, তাহলে লোকটা ট্রেনটা উঠতে পারে। বোঝা জিনিসটা ক্লিয়ার? তো আমার কি ট্রেনটা 3 সেকেন্ডে এখান থেকে এত দূর কত দূর যাচ্ছে সেটা দেখে নি। আমি কি আমার সূত্রে জানি কি ট্রেনের ক্ষেত্রে আমি কি জানি, আমি সূত্রে কি জানি সরণ S = UT প্লাস হাফ অফ FT স্কয়ার। এবার আমাকে ট্রেনটা স্থির ছিল, ট্রেনটা যদি স্থির থাকে মানে কি প্রাথমিক বেগ 0, মানে কি U = আমার কি 0, তাহলে কি S = U * 0 * T প্লাস হাফ অফ FT স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ অফ যদি FT স্কয়ার হয়ে থাকে তাহলে কি S যে আছে S = আমি কি জানি এটা কি 0 হয়ে গেল প্লাস হাফ অফ আমার কি ত্বরণ ট্রেন কত 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু হয়েছে ট্রেনটা, এফ এর মান 2 ইনটু টি এর মান কত হবে 3 সেকেন্ড, তাহলে 3 এর হোল স্কয়ার তাহলে আমার কি হলো যে 2 2 কেটে গেল, তাহলে কি S = আমি কি পেলাম 9। তাহলে আমার কি 3 সেকেন্ডে ট্রেনটা আমার কি হয়েছে 9 মিটার পথ গেছে। 3 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে ট্রেনটা 9 মিটার পথ গেছে আর লোকটা 9 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে ছিল, তাহলে কি টোটাল লোকটাকে কি 18 মিটার এই ডিস্টেন্সটাকে কভার করতে হবে 3 সেকেন্ডের মধ্যে। লোকটাকে 3 সেকেন্ডের মধ্যে 18 মিটার ডিস্টেন্সটা কভার করতে হবে। এবার তাহলে কি লোকটা যদি 3 সেকেন্ডে 18 মিটার ডিস্টেন্স করে দেয় তাহলে আমার কি লোকটার ত্বরণ জানতে চেয়েছে। ঠিক আছে, এরপর আমি কি জানি যে লোকটার ক্ষেত্রে এবার কি ব্যক্তির ক্ষেত্রে আমার কি আসবে S = UT প্লাস হাফ অফ FT স্কয়ার। ব্যক্তিটাও তো এই অবস্থায় স্থির চলতে থাকে, ব্যক্তিটারও প্রাথমিক বেগ 0, মানে কি U = প্রাথমিক বেগ 0 হবে আর S টা হবে কি ব্যক্তিটার 18 হয়ে যাবে। 18 মিটার ব্যক্তিটাকে ওর স্মরণ করতে হবে, তাহলে ট্রেনটা ধরতে পারবে। এটা কি U * T 0 * T 0 হয়ে গেল প্লাস হাফ অফ F এর মানটা আমার কি ব্যক্তিটা জানতে চেয়েছে ইনটু হাফ অফ FT স্কয়ার। T এর মানটা আমার কত 3 এর হোল স্কয়ার ঠিক আছে, তো কি 18 = আমার কি আছে হাফ অফ F ইনটু আমার কি 9 আসছে, তাহলে কি 18 ইনটু 2 দুইটা কোণাকুণি গুণ হয়ে যাবে আর 9টা কি গুণ আছে তাহলে কি ভাগ হবে = আমি কি পেলাম F পেলাম। ঠিক আছে, তাহলে 9 2 এ 18, তাহলে কি F = আমি কি পেলাম 4 পেলাম। তাহলে কি আমাদের ব্যক্তিটার কত ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি ব্যক্তিটাকে যদি ট্রেনে চড়তে হয় তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে দৌড়াতে হবে। বোঝা জিনিসটা?
ক্লিয়ার? মুছে দিই। নেক্সট, তিন নম্বর ম্যাথ কি দেওয়া আছে? তিন নম্বর যে ম্যাথটা আছে, তিন নম্বর ম্যাথটা কণা, কোনো কণা, কোনো কোনো কণা, ঠিক আছে, দ্বাদশতম কোনো কণা 12তম সেকেন্ডে, 12তম যে সেকেন্ড আছে, 12তম সেকেন্ডে 66 সেমি যায়, আর 16তম সেকেন্ডে 82 সেমি যায়, 82 সেমি যায়, ঠিক আছে। তো প্রথম 10 সেকেন্ডে কণাটি কত দূর যাবে? তাহলে আমার কি দেওয়া আছে, যে আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম যে তম যে জিনিসটা এখানে কি 12তম মানে কি কণাটা আমার কি উপর থেকে নিচের দিকে পড়ছে, ঠিক আছে। তাহলে কি ফার্স্ট সেকেন্ড মানে হচ্ছে 0 to 1, সেকেন্ড মানে সেকেন্ডতম সেকেন্ড মানে হচ্ছে যে 1 to 2, থার্ডতম সেকেন্ড হচ্ছে যে 2 to 3। এই যে 1 সেকেন্ডের মধ্যে যে ডিস্টেন্সটা অতিক্রম করছে সেটা নির্ণয়ে আমি কি সূত্র বলেছিলাম, যে s of t ইকুয়াল টু u প্লাস হাফ অফ f 2t মাইনাস 1। এইটা বলেছিলাম না যে কততম সেকেন্ডে। তাহলে আমি কি এই অনুযায়ী আমাদের 12তম সেকেন্ড মানে কি 12তম সেকেন্ড মানে কি 11 থেকে 12 নাম্বার যে সেকেন্ড আছে, 11 থেকে 12তম সেকেন্ডে যখন যাচ্ছে, ঠিক আছে, 11 টু 12 মিডিল মানে ওই 1 সেকেন্ডে কতটা পথ গেছে। তাহলে কি এসব 12 ইকুয়াল টু u প্লাস হাফ অফ f 2 ইনটু টি এর মান কত আছে 12 আছে, মাইনাস আমার কি আছে 1 আছে। তাহলে কি এসব 12 সেট এটার মান আমার কত দেওয়া আছে 66, এসব 12 আমার কি 66 দেওয়া আছে। তাহলে কি u প্লাস হাফ অফ f, এটা আমার কি 12 দিয়ে 24, 12 দিয়ে 24, ঠিক আছে, 12 দিয়ে 24 মাইনাস 1 মানে আমার কত আসবে 23 ইনটু আমার কি আসবে 23, ঠিক আছে। তোমার কি 66 ইকুয়াল টু 66 ইকুয়াল টু u প্লাস 23/2 f, ঠিক আছে। তো সেরকম ভাবে আমার কি আসবে s অফ আমার কি 16তম যে সেকেন্ড আছে u প্লাস হাফ অফ f 2 ইনটু আমার কি t এর যে মানটা আছে, t এর মানটা বলতে তোমার কত হবে 16 হবে, t এর মান কি 16 2t মাইনাস আমার কি 1। তাহলে আমার কি এসব 16 আমার কত দেওয়া আছে 82 সেমি যাবে, এসব 16 যেগুলো হবে কি 82। তাহলে কি u প্লাস হাফ অফ f এবার কি 16 দিয়ে 32 মাইনাস 1 মানে কি আমার 31 ইনটু আমার কি 31। তাহলে কি 82 ইকুয়াল টু আমার কি আছে u প্লাস 31/2 পেলো না, ঠিক আছে। তাহলে আমার কি এটা আমার কি ফার্স্ট সমীকরণ গেল, আর এটা আমার কি সেকেন্ড সমীকরণ গেল, ঠিক আছে। তো ফার্স্ট সমীকরণ সেকেন্ড সমীকরণটা এখান থেকে আমি কি করব, আমাকে যদি কি বলেছে যে প্রথম 10 কোশ্চেনটা আমি বুঝতে হবে যে প্রথম 10 সেকেন্ডে কোণাটি কত দূরত্ব যাবে, তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে u আর f এর মানটা আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে, তাহলেই পসিবল। তাহলে আমি কি করছি যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে আমি কি করলাম বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাই 1 নম্বর সমীকরণে আমি কি আছে 66 ইকুয়াল টু u প্লাস 23/2 f, u প্লাস 23/2 f, আর এইদিকে আমার কি আছে যে 82 ইকুয়াল টু u প্লাস 31/2 f। আমি যদি মাইনাস বিয়োগ করি এটাও বিয়োগ হয়ে যাবে, এটাও বিয়োগ, সমস্ত প্লাস আছে, ঠিক আছে। তা 66 276 মানে কি মাইনাস 16 আসবে, মাইনাস 16, 66 মাইনাস 82 মানে কি মাইনাস 16, ইউ কেটে যাবে, ঠিক আছে, ইউ কেটে যাবে। আর আমি কি এবার কি এটা কি 2 লসাগু
দুই দুই লসাগু, এফটা কি মাল্টিপ্লাই আকারে থাকবে, আমার কি দুই যদি লসাগু হয় তাহলে কি আমার কি 23 মাইনাস 32, 23 মাইনাস 32, 23 মাইনাস 32 মানে আমার কি 9, তাহলে কি মাইনাস 16 ইজিক্যাল টু মাইনাস 9/2 এফ, 9 9 কেটে যাবে, ঠিক আছে, 9 9 9 9 কেটে যাবে, তাহলে আমি কি পাবো 32/9, 32/9 পাবো। এফ ইজিক্যাল টু এফ এর যে মানটা আছে সেটা আমি কি পেয়ে যাবো 32/9 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এফ এর মানটা যদি 32/9 পেয়ে যাই, এখানে এই সমীকরণে বসাবো, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণে বসে সেখান থেকে কি ইউর মানটা আমি পেয়ে যাবো। ইউর মানটা পেয়ে গেলে এবার আমি কি জানি যে এস ইজিক্যাল টু সরণ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমি এই মানটা আমি এফ এর মান পেয়ে গেছি, ঠিক আছে। আর ওই এফ এর মানটা আমি কি করব, এখানে বসিয়ে দিই, ইউর মানটাকে বের করে নেবো, দিয়ে এখানে বসিয়ে দেবো। আর টি এর মান আমাকে ফার্স্ট 10 সেকেন্ড বলেছে, ঠিক আছে। তা টি এর জায়গায় আমি কি 10 বসিয়ে দেবো, তার যেটা অ্যান্সার বেরোবে সেটাই, ঠিক আছে। এক সেকেন্ড এক সেকেন্ড, এটা 31, ঠিক আছে। 31 যদি তাহলে কি -16 ইজিক্যাল টু আমার কি আসবে -8/2 এফ, 2 4 এ 8, শূন্য কেটে গেল, আর কি 16/4 ইজিক্যাল টু আমার কি আসবে এফ আসবে, মানে কি 4 4 এ 16, তাহলে কি এফ ইজিক্যাল টু আমি কি পেলাম 4 পেলাম, মানে কি আমি কি পেলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণটা আমি কি পেলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে গেলাম। এফ এর মানটা তাহলে কি এফটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে, এফ এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে ইউর মানটা পেয়ে যাবো 23/2 ইনটু আমাকে এফ এর মানটা কত 4, 2 2 এ 4, ঠিক আছে। তা 2 2 2 2 যদি আমি 4 পেয়ে যাই, 66 ইজিক্যাল টু ইউ প্লাস 23 2 তাহলে আমার কত আসবে 46 আসবে, ঠিক আছে। তা 66 মাইনাস 46 ইজিক্যাল টু আমার কি ইউ, ঠিক আছে। তাহলে ইউ ইজিক্যাল টু আমি কি বললাম 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড, আমার কি প্রাথমিক বেগটা 20 মিটার পার সেকেন্ড, আর এর মানে কি 4 মিটার পার সেকেন্ড পেয়েছি। এবার আমাকে তাহলে কি এই উপরে জিনিসটা মুছছি আমি, আমাকে জানতে চেয়েছে কি প্রথম 10 সেকেন্ডে কতটা পথ গেছে, ঠিক আছে। আমাকে 10তম সেকেন্ডে মানে প্রথম 10 সেকেন্ডে মানে কি 1 থেকে 10 সেকেন্ড মানে কতটা পথ গেছে, তাহলে কি জানি এর সমান ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার জানি, এস ইকুয়াল টু ইউ এর মান আমার কত পেয়ে গেছি আমি, ইউ এর মান আমি কত পেয়েছি 20 পেয়েছি, আর কি টি এর মান আমার কত দেওয়া আছে 10 সেকেন্ড প্লাস হাফ অফ এফ এর মান আমার কত দেওয়া আছে 4 ইনটু টি স্কয়ার, টি এর মান আমার কি আছে 10 এর স্কয়ার, তাহলে কি এস ইকুয়াল টু 20 10 এ আমার কত হয়ে গেল 200 হয়ে গেল, প্লাস এটা আবার কি হয়ে যাবে 2 2 এ 4, আবার কি 2 ইনটু 100, মানে কি এস ইকুয়াল টু কি 200 প্লাস 200, তাহলে কি এস ইকুয়াল টু আমার কত আসবে 400, তাহলে কি 10 সেকেন্ডে কত পথ যাবে আমার 400 সেমি পথ যাবে, 400 সেমি 400 সেমি 10 সেকেন্ডে কত পথ যাবে আমার 400 সেমি, ঠিক আছে। তো এই টাইপের যে ক্লাস 11 এ যারা আছো তাদেরকে বলবো যে এই টাইপেরই তোমাদের পরীক্ষায় মানে সেমিস্টার 1 এ এই টাইপেরই অঙ্ক এসে থাকবে, ঠিক আছে। তো আর এমসিকিউ যেগুলো আছে আমি সেগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ হয়, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই। থ্যাংক ইউ।